একটা নির্দিষ্ট গণমাধ্যম না, ইসলাম বিদ্বেষী একটা মাধ্যম সব সময় শুধু ইসলামের বিরুদ্ধে খোঁচা দেওয়াই তার কাজ। 99% ভালো কাজ সে কখনো প্রচার করে না, 1% বিতর্কিত বক্তব্যগুলো প্রচার করে করে ইসলামকে কুলুষিত করার একটা অপচেষ্টায় লিপ্ত থাকে। এরা সকলেই নাস্তিক, এদের ব্যাপারে সোচ্চার থাকতে হবে। এদের সকল খবরে বিশ্বাস করা যাবে না। প্রতিদিন বাংলাদেশে ওয়াজের মৌসুমগুলোতে হাজার হাজার ওয়াজ হয়, প্রতিদিনে এক এক দিনে সারা দেশে হিসাব করলে হাজারেরও বেশি ওয়াজ মাহফিল হয়। সেগুলোতে ভালো ভালো কথার সংখ্যাই বেশি, এই ভালো কথা তাদের চোখে পড়ে না। এরা ওলামায়ে কেরামকে গায়েল করার জন্য ওই ওয়াজের চুম্বক অংশ, যেটি একটু শুনতে শ্রুতিকটু লাগে, যেটি একটু খারাপ লাগে শুনতে, এমন কথাগুলো প্রচার করে আর বলে আলেমরা দর্শনের পক্ষে উস্কে দিচ্ছে যুব সমাজকে। আপনি দেখাতে পারবেন, ওর তো জিহ্বা কেটে ফেলা উচিত। সে দেখাতে পারবে কোনো ওয়াজে কোনো ওলামায়ে কেরাম কোনো ইশারা ইঙ্গিতেও কখনো কোনো শব্দে ভুলেও একথা বলেছেন যে তোমরা নারীদেরকে ইফটিজিং করো? কোনো ওয়াজে, কোনো মাহফিলে, কোনো মসজিদের মিম্বর থেকে কোনো আলেম কখনো এই কথা বলছেন যে তোমরা নারীদের দর্শন করো, তোমরা নারীদের উপরে ঝাঁপিয়ে পড়ো? এ ধরনের কোনো কথা ইশারা ইঙ্গিতেও যদি দেখাতে পারেন, ওয়াজ আর করবো না মিম্বরে উঠে। এই কাদিয়ানি কারা, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে তাদের পরিচয়টা দিই। খতমে নবুয়ত আন্দোলন সারা বাংলাদেশের ওলামায়ে কেরামের পক্ষ থেকে একটি আন্দোলন করা হয়, খতমে নবুয়ত আন্দোলন, অর্থাৎ নবীদের সিলসিলা খতম বিশ্বনবী পর্যন্ত। এটা যারা মানবে না তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। এজন্য আমাদের শহরে, আমাদের এই সমাজে, বিশেষ করে নোয়াখালীতেও ইসলাম বিরোধী যত অপশক্তি আছে সব তারা আস্তে আস্তে পাখা গজিয়ে উঠছে। কিছুদিন আগে এক ভাই আমাকে একটা বই এনে দিয়েছে, এটি খ্রিস্টানরা বিতরণ করতেছে। খ্রিস্টানরা মাইজদি শহরের অনেক দোকানদারের কাছে নাকি এনারা ফ্রি বিতরণ করেছেন। এই কিতাবের হেডিং ঈসা আলাইহিসসালাম জীবনদানকারী, এরকম একটা বই। ঈসা আলাইহিসসালাম জীবনদানকারী এরকম একটা বই। এখানে কোরআনের রেফারেন্স দিয়েও বিভিন্ন কথা বলা হয়েছে, আর ভিতরে সম্পূর্ণ খ্রিস্টানি আকিদার খ্রিস্টানি কথা। আপনারাও অনেক বই পুস্তক ফ্রি পাবেন, এগুলো গ্রহণ করা যাবে না। কোনো বই পড়তে হলে সে অনুযায়ী আমল করতে হলে অবশ্যই ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করতে হবে যদি ঈমান বাঁচাতে হয়। ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين وقال النبي صلى الله عليه وسلم
لا تقوم الساعة حتى يبعث كذابون دجالون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করে সকলে আলহামদুলিল্লাহ। চলমান যেই সংকট সারা দেশে তৈরি হয়েছে, এই সংকটের মধ্যে এই চলমান আন্দোলনের মধ্য দিয়ে কিছু ইসলাম বিদ্বেষী, ধর্মবিদ্বেষী ইহুদিদের দালালি যারা করেন, এমন সব সংগঠন মুসলমানের ব্যানারে খুব অল্প সময়ের মাঝে ছড়িয়ে পড়তেছে সারা দেশ। এজন্য জনসাধারণকে এই বিষয়গুলো থেকে, ইসলাম বিদ্বেষীদের অপপ্রচার থেকে রক্ষা করা এটা ইমামদের ঈমানি দায়িত্ব। সে দায়িত্ববোধ থেকেই কিছু কথা আপনাদের কাছে বলা। লম্বা কথা অল্প সময়ের মধ্যে বলার চেষ্টা করব। আপনারা জানেন আমরা সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। সর্বশ্রেষ্ঠ নবী তিনি কেন শ্রেষ্ঠ, আর আমরা বা কেন শ্রেষ্ঠ উম্মত হলাম? এর জবাবে কোরআন ও হাদিসে অসংখ্য কথা লেখা আছে। মূল কথা হলো, আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্তের জন্য আর কোনো নবী আল্লাহ দুনিয়াতে পাঠাবে না, এটি আল্লাহর সিদ্ধান্ত। কেন পাঠাবেন না? পূর্বের যুগে কোনো কোনো সময় এমনও ছিল, এট আ টাইম একাধিক নবী দুনিয়াতে নবুয়তের কাজ করতেছেন। অন্যান্য নবীরা নির্দিষ্ট একটা গোষ্ঠী, নির্দিষ্ট একটা গ্রাম, নির্দিষ্ট একটা জেলা, নির্দিষ্ট একটা দেশের জন্য নবী হিসাবে আসতেন। শুধুমাত্র আমাদের নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সারা পৃথিবীর, শুধু সারা পৃথিবী নয়, আল্লাহ ছাড়া তামাম মাখলুকাতের নবী করে পাঠিয়েছেন। এবং অন্যান্য নবীদের যতদিন তিনারা দুনিয়াতে বেঁচে থাকতেন ততদিন তিনাদের দিন চলত, তিনাদের দিনের দাওয়াত চলত। বিপরীতে এটি পৃথিবীবাসীর জন্য যথেষ্ট ছিল না, বিদায় পরবর্তীতে আল্লাহ আবার নবী পাঠাইতেন। কিন্তু বিপরীতে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে ঘোষণা দিলেন কিয়ামত পর্যন্ত আর কোনো নবী পাঠাবে না। উদ্দেশ্য হলো, পূর্বেরকার সমস্ত নবীদের কাজ একসাথ করলে যেই ফল, একা বিশ্বনবীর কিয়ামত পর্যন্ত সেই ফল বলবৎ থাকবে। কিয়ামত পর্যন্তের জন্য উম্মতের হেদায়েতের জন্য নতুন করে কোনো নবী দুনিয়াতে পাঠাতে হবে না। বিশ্বনবীর নবুয়তের কাজ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এজন্য তিনাকে আখেরি নবী
শ্রেষ্ঠ নবী হিসাবে উপাধি দেওয়া হয়েছে এবং তিনার উম্মতদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে উপাধি দেওয়া হয়েছে। কোনো কোনো হাদিসে পাওয়া যায় পূর্বেরকার অনেক নবীরাও দোয়া করতেন শেষ নবীর উম্মত হওয়ার জন্য, এমনটাও হাদিসে আছে। কাজেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার অনেকগুলো কারণের মধ্যে এটি একটি কারণ যে তিনি শেষ নবী, তিনার পরে আর কোনো নবী আসবে না। কোরআনে কারীমের এক আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কিয়ামত পর্যন্তের জন্য আখিরি নবী হিসেবে ঘোষণা দিলাম। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। কোথায় দিয়েছেন? কোরআনে দিয়েছেন। কত পার্সেন্ট মিথ্যা হতে পারে? এটা 1%ও মিথ্যার অবকাশ নেই। পার্সেন্ট হিসাব করারও এখানে কোনো যুক্তি নেই। এখন বলেন, আমাদের ঈমানের যে ভিত্তি, একজন মুসলমান কখন মুসলমান তাকে ধরা হবে? ইনি মুসলমান এটা কখন ধরা হবে? যখন ইনি আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করবেন এবং বিশ্বনবীকে আখেরি নবী হিসাবে স্বীকার করবেন, ইনি হলেন মুসলমান। কারণ এক আল্লাহকে একাধিক আল্লাহ মাননেওয়ালা পৃথিবীতে বহু জাতি গোষ্ঠী আছে, এরা মুসলমান নয়। খ্রিস্টানরাও সৃষ্টিকর্তাকে মানে, আল্লাহকে মানে, কিন্তু তারা একজন মানে না, একাধিক মানে। এভাবে পৃথিবীতে আরও অনেক গোষ্ঠী আছেন যারা বিশ্বনবীকে নবী মানেন না। তাদের মতো তাদের সিলেকশন করা কাউকে তারা নবী মানেন। তো এমন জাতি গোষ্ঠীর অভাব নেই যারা এক খোদাকে, এক সৃষ্টিকর্তাকে একাধিক সৃষ্টিকর্তা মনে করেন এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানেন না। ইনারা দুনিয়াতে কাফের মুশরিক হিসেবে চিহ্নিত আছেন। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় হলো, আমাদের সমাজে, বিশেষ করে আমাদের বাংলাদেশে একটি জাতি, একটি গোষ্ঠী মুসলমানের ব্যানারে কাজ করে যাচ্ছেন। মূলত হলেন এরা ইহুদি। মূল এদের হলো এরা ইহুদি, আকীদা পোষণ করে ইহুদিদের, বিশ্বাস হলো ইহুদিদের, কাজ করে ইসলামের ব্যানারে। এদেরকে আমরা না চিনার কারণে খুব সহজেই সরল মনা মুসলমানরা তাদের ফাঁদে পড়ে যায়, ঈমান হারা হয়ে যায়। এমন এক গোষ্ঠীর নাম হলো কাদিয়ানি গোষ্ঠী। আপনারা নাম শুনছেন না? কাদিয়ানি গোষ্ঠী। আমরা আগেই বলেছি, যিনি বিশ্বনবীকে শেষ নবী মানবেন না, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী হিসেবে ঘোষণা দিতে পারবেন না, এই নবীর পরেও আরও নবী আসবে আছে বলে মনে করেন, সে সরাসরি কাফের। কেন কাফের? এই কথাটা আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন। আর যে বিশ্বনবীকে শেষ নবী মানল না, সে কোরআনকে মানল না, আর যে কোরআনকে মানল না সে কাফের সরাসরি। এই কাদিয়ানি গোষ্ঠী বর্তমান চলমান সংকটে, দেশের এই সংকটময় মুহূর্তে এরা সারা দেশে তাদের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করার একটা টার্গেটে নেমেছে। অলরেডি তারা কাজ শুরু করেছে। এই কাদিয়ানি কারা, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে তাদের পরিচয়টা দিই। একসময় বাংলাদেশ ছিল না, পাকিস্তান ছিল না, বাংলাদেশ, পাকিস্তান, ভারত মিলাইয়া একটা রাষ্ট্র ছিল, এটাকে ভারত উপমহাদেশ বলা হতো। এই তৎকালীন ভারত উপমহাদেশ একটা সময় 800 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে। মুসলমানদের শাসনের পরে ব্রিটেন থেকে ইংরেজরা এসে বাণিজ্যের বাহানা দিয়ে আমাদের ভারত উপমহাদেশে অনুপ্রবেশ করে 100 বছরের ভিতরে তারা মুসলমানদের হাত থেকে ক্ষমতা ছিনাইয়া তাদের দখলে নিয়ে যায়। ইতিহাসে লেখে, শুধু আমাদের এই বঙ্গপ্রদেশে, বাংলাদেশ, কলকাতা, ত্রিপুরা মিলাইয়া প্রায় 80,000 মাদ্রাসা ছিল। এই ইংরেজরা ক্ষমতা পাওয়ার পরে 80,000 মাদ্রাসাকে তারা বন্ধ করে দিয়েছে। এভাবে ইসলাম বিরোধী যত কার্যক্রম আছে সব পরিচালনা করেছে তারা, এবং মুসলমানদের উপরে ইতিহাসের নেককারজনক জুলুম নির্যাতন তারা শুরু করেছে।
এক পর্যায়ে যখন মুসলমানরা দেখলেন, ওলামায়ে কেরাম দেখলেন এদের এই জুলুম নির্যাতন সহ্য করা, বরদাস্ত করা আর আমাদের পক্ষে সম্ভব নয়, দেয়ালে আমাদের দিল, আমাদের পিঠ ঠেকে গেছে, তখন তৎকালীন যিনি সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন আমাদের এই উপমহাদেশের, তিনার নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই। তিনি একটি ফতুয়া জারি করলেন। যেহেতু তিনি বড় আলেম ছিলেন তৎকালীন, সকলে তিনার দিকে তাকিয়েছিলেন। তিনি ফতুয়া দিলেন যে এই মুহূর্তে ইংরেজদের এই জুলুম নির্যাতন শোষণ থেকে আমাদের এই দেশ ও জাতিকে রক্ষা করা সকল মুসলমানের উপরে ফরজ হয়ে গেছে। এই ফতুয়ার ভিত্তিতে ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম ওলামায়ে কেরাম যুদ্ধ সূচনা করেন। যুদ্ধ হতে 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 লম্বা ঘটনা, এক পর্যায়ে ইংরেজরা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছে। যুদ্ধ চলাকালীন সময়ে ইংরেজরা যখন দেখলেন আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, জিহাদ করছে শুধু মুসলমানরা, এবং তারা অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করতেছে, তখন তারা এই যুদ্ধকে বানচাল করার জন্য কিছু কৌশল অবলম্বন করেছেন। সে কৌশলের একটা কৌশল ছিল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত জিহাদ পৃথিবীতে চলমান থাকবে, এটা ফরজ। নামাজ যেমন ফরজ বিধান, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, বুখারীর হাদিস, কিয়ামত পর্যন্ত জিহাদ মুসলমানদের মধ্যে চলমান থাকবে। এটি হলো বিশ্বনবীর ঘোষণা। কোন নবীর ঘোষণার বিরুদ্ধে কোনো ঘোষণা যদি দিতে হয় তাহলে তিনাকেও নবী হতে হবে। কোনো নবীর দিনকে পরিবর্তন করতে হলে পরবর্তীতে যিনি করবেন তিনিও নবী হতে হবে। এজন্য ইংরেজ সরকার দেখলেন ইসলামের মধ্যে মুসলমানদের সমাজে জিহাদ ফরজ বলে একটা কথা প্রচলিত আছে, যেই ফরজ বিধান আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবীর মাধ্যমে দেওয়া হয়েছে। কাজেই বর্তমান মুসলমানদের মাঝে একটা বিভ্রান্ত সৃষ্টি করা দরকার, সেটি হলো জিহাদ করা হারাম, জিহাদের বিধান রহিত হয়ে গেছে, এই কথাটা মুসলমানদের সমাজে আওয়াজ করাতে হবে, এলান করাতে হবে। আর এলান করাতে হলে সাধারণ কোনো মানুষ দিয়ে হবে না, কারণ পূর্ববর্তী কোনো নবীর বিধান পরিবর্তন করতে হলে যিনি করবেন তিনাকেও নবী হতে হবে। এজন্য তারা তৎকালীন ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর এক জেলা আছে, সেই জেলার কাদিয়ান নামক একটা গ্রাম আছে, এই গ্রামের একটা আলেমকে বাছাই করেছে। আলেম দাবিদার, মূলত সে আলেম না। এই লোকটাকে তারা নির্বাচন করে সব সুযোগ সুবিধা দিয়ে তাকে দিয়ে নবী দাবি করিয়ে দিয়েছে। এই লোকটা নবী দাবি করেই সর্বপ্রথম যেই বইটি রচনা করেছেন, সেই বইয়ের মধ্যে গভর্নমেন্টকে তাওয়াজ্জুহকে লায়েক, এই বইটা সে রচনা করেছেন। আর এই বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় লিখেছেন, আমি নবী, পূর্ববর্তী নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যেই বিধান জিহাদ ফরজ, এই জিহাদটাকে আমি নবী হইয়া পরিবর্তন করে দিলাম, রহিত করে দিলাম। এখন থেকে কিয়ামত পর্যন্ত আর জিহাদ চলবে না পৃথিবীতে, এটি হারাম। বিশেষ করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম, এটা ফতোয়া দিলেন। এরপরে মুসলমানদের মধ্যে যারা একেবারে সাধারণ শ্রেণী আছেন তাদের মধ্যে অনেকটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। এনারা কি ওদের বিরুদ্ধে আন্দোলন করবেন না এদের কথা মানবেন, একটা হযবরল সৃষ্টি হয়ে গেছে। একটা পর্যায়ে ওলামায়ে কেরাম ইংরেজদের বিরুদ্ধেও যুদ্ধ করেছেন, পাশাপাশি এই কাদিয়ানি যে ইংরেজদের দালালির কন্ট্রাক্ট নিয়েছিল তার বিরুদ্ধেও যুদ্ধ করেছেন, তাদেরকেও তখন থামিয়েছিলেন। যোগে যোগে আমরা দেখতেছি এরা তখন থামলেও পৃথিবীতে এখন আর ইসলামের খুব বেশি দাপট নেই বলে এরা সময় সময় গর্জে ওঠে। এখনো পর্যন্ত তারা তাদের সেই দালালির মিশন বলবৎ রেখেছে। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এই কাদিয়ানীদেরকে অমুসলিম রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে। আমরাও বিভিন্ন সময় সরকারের কাছে দাবি আন্দোলন নিয়ে গেছি এদেরকে কাফের ঘোষণা করার জন্য, কিন্তু এখনও আমরা করতে পারি নাই। চলমান সংকটের মধ্য দিয়ে এরা সারা দেশে তাদের এই ধর্মকে প্রচার করার একটা সুবর্ণ সুযোগ মনে করছে এবং তারা এর পিছনে কাজ করতেছে, নেমে গেছে। এজন্য আপনাদেরকে সতর্ক করা আমাদের উদ্দেশ্য। এদের কোনো খপ্পরে পড়া যাবে না। এরা আপনাকে বুঝাবে এই কথা যে গোলাম আহমদ কাদিয়ানী ইনি হলেন নবী। তার প্রমাণ কি? কোরআনে কারীমের 28 পারাতে একটি সূরা আছে, সূরা সফ।
এই আয়াতের মধ্যে ঈসা আলাইহিস সালামের একটা বক্তব্য আছে। আল্লাহ রেকর্ড করেছেন ঈসা আলাইহিস সালামের বক্তব্য, সেটি হলো যিনি নবী পরে আসবেন, আগের নবীর কিতাবে শরীয়তে পরবর্তী নবীর একটা এলান করে দেওয়া হয়। তো হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে নবী হিসেবে ছিলেন, তিনার মাধ্যমে একটি এলান হয়েছিল যে আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ, যার নাম হবে আহমদ। ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, কোরআনে কারিমে সরাসরি ওই বক্তব্য রেকর্ড করেছেন। এই গোলাম আহমদ কাদিয়ানি সাধারণ মুসলমানকে বুঝায়, বা তাদের দলের লোকেরা সাধারণ মুসলমানকে বুঝায়, কোরআনে লেখা আছে যে একজন নবী আসবেন ঈসার পরে। এটা ঈসা আলাইহিস সালাম বলেছেন যে তিনার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ। আর আমাদের যিনি নবী, ইনার নামও হলেন আহমদ, যিনি কাদিয়ান শহরে জন্মগ্রহণ করেছেন, গোলাম আহমদ। এই গোলাম আহমদের সাথে তৎকালীন আমাদের ওলামায়ে কেরামের তর্ক বহস হয়েছিল। সেখানে একজন আলেমের নাম পাওয়া যায়, তিনি হলেন আতাউল্লাহ। আতাউল্লাহ নামক একজন আলেম গোলাম আহমদ কাদিয়ানির সাথে বহস করেছিলেন সরাসরি। তা আতাউল্লাহ গোলাম আহমদকে জিজ্ঞেস করলেন, কোরআনে কারিমে আছে ঈসার পরে যিনি নবী হিসাবে আসবেন তিনার নাম হলো আহমদ, আপনার নাম তো আহমদ না, আপনার নাম হলো গোলাম আহমদ, আহমদের গোলাম। সে উত্তর দিয়েছে, আমার মূল নাম হলো আহমদ, বুলে আমার নামের সাথে আমাকে এলাকার লোকেরা ডাকতেছে গোলাম আহমদ। তো আতাউল্লাহ যিনি মাওলানা ছিলেন, ইনি তাকে জবাব দিলেন, আমার নামও মূলত হলো আল্লাহ। শুরুতে আতা এটা মানুষে এমনিতেই যোগ করা শুরু করছে, তুমি যদি তোমার নামের শুরুতে গোলামটা বাদ দিয়ে দাও, আমিও আমার নামের শুরুতে আতাটা বাদ দিয়ে দিলাম। কাজেই তুমি হইলা আহমদ আর আমি হইলাম আল্লাহ, আর আমি আল্লাহ হইয়া বলছি তোমাকে আমি নবী বানাই নাই। কথা বুঝেন নাই? এইভাবে তৎকালীন গোলাম আহমদকে সরাসরি ওলামায়ে কেরাম বিভিন্ন বহস মুবাহাসা তর্কের মাধ্যমে তাকে পরাজিত করেছেন। তার মিশন কিছুদিন বন্ধ ছিল। পরবর্তীতে আবার যখন ইহুদি খ্রিস্টানদের প্রভাব সারা পৃথিবীতে বেড়ে গেছে, বিশেষ করে আমাদের এই অঞ্চলে বেড়ে গেছে, তখন তারা আবার এই আওয়াজ নিয়ে মাঠে নেমেছে, এখনও চলমান আছে। আমি খবর পাইছি আমাদের নোয়াখালীতেও তাদের দাওয়াত নিয়ে খুব বেশি পরিমাণে কাজ করা হচ্ছে, বড় একটা গ্রুপ কাজ করতেছেন। এদের আরেকটা দাবি হলো যে মূলত আমাদেরকে বলে, সাধারণ মুসলমানদেরকে বলে যে তোমাদেরকে ভুল বোঝানো হচ্ছে। কি ভুল বোঝানো হচ্ছে? যে হাদিস শরীফের মধ্যে নাকি আছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, রসুল নাকি বলেছেন তিনি শেষ নবী, তিনার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু আবার তারাই তোমাদেরকে এই কথা বলবেন যে কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। আপনারা কি শুনছেন না এই কথা? কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবার আসবেন। এখন প্রশ্ন হলো, বিশ্বনবী যদি শেষ নবী হন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি শেষ নবী হন, ঈসা আলাইহিস সালাম কেন আবার আসবেন? ঈসা আলাইহিস সালাম যদি আসেন তাহলে তো তিনি শেষ নবী থাকেন না, আর তিনি যদি শেষ নবী হন ঈসা আলাইহিস সালাম আসতে পারবেন না। কথা এরকম না? এই কথা বলে সাধারণ মানুষকে বুঝায় যে তোমরা তোমাদের আলেমদেরকে জিজ্ঞেস করবা বিশ্বনবী যদি শেষ নবী হয় ঈসা আলাইহিস সালাম কেন আসবেন, আর ঈসা আলাইহিস সালাম যদি আসেন বিশ্বনবী শেষ নবী কীভাবে হন? তার মানে তিনার পরেও আরও নবী হবে, অনেক নবী আসবে, তার মধ্যে আমাদের গোলাম আহমদও একজন নবী। এখন প্রশ্ন হলো ঈসা আলাইহিস সালাম কেন আসবেন? এটারও জবাব কোরআনে কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন। ইহুদিরা যখন হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তার ঘরে চতুর্দিক ঘেরাও করে ফেললেন, তখন তাদের লিডার, তাদের বস যে ছিল, সে সর্বপ্রথম হযরত ঈসা আলাইহিস সালামের ঘরে প্রবেশ করেছেন। ঈসা আলাইহিস সালাম একা ঘরে ছিলেন। আল্লাহ তাআলা দেখলেন ঈসা আলাইহিস সালামকে যদি এখন কাফেরদের হাতে শহীদ হয়ে যায়, কাফেররা যদি শহীদ করে দেয় ঈসা আলাইহিস সালামকে, তাহলে মুসলমানদের একটা পরাজয়, ইসলাম ধর্মের একটা পরাজয় সূচনা হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে ঘরের সাল পাখা করে আসমানে উঠে আনিলেন জীবিত অবস্থায়। এই কথাটাই আল্লাহ কোরআনে বলেছেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা, যখন তিনাকে আল্লাহ তাআলা আকাশের দিকে উঠিয়ে নিয়ে যান, আসমানের দিকে উঠিয়ে নিয়ে যান, তখন তিনাকে আল্লাহ একটা কথা বলে দিলেন যে ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, এখন আমি তোমাকে
কাফেরদের হামলা থেকে, ইহুদিদের হামলা থেকে বাঁচানোর জন্য নিয়ে যাচ্ছি। তবে পৃথিবীতে যত মাখলুক আসবে, প্রাণওয়ালা প্রাণী আসবে, সকলে এই পৃথিবীতে মৃত্যুবরণ করতে হবে, এটা আমার বিধান। তোমার যেহেতু মৃত্যু হচ্ছে না, তোমাকে আমি জীবিত অবস্থায় উপরে নিয়ে যাচ্ছি, কিয়ামতের একদিন আগে হলেও মুতাওয়াফিকা, আমি তোমাকে মৌত দেওয়ার জন্য আবার পৃথিবীতে পাঠাবো। এখন বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে কেন আসবেন? এ কথার সহজ উত্তর হলো, তিনি নবী হিসাবে আসবেন না, তিনি একজন উম্মত হিসাবে আসবেন, কিংবা তিনার মরণের দুনিয়াতে যেই কাজটা বাকি থেকে গেছে এই কাজ সমাধানের জন্য তিনি আসবেন। আপনারা কি আর ঈসা আলাইহিস সালাম ছাড়া আর কোনো মাখলুক পৃথিবীতে মৃত্যুবরণ করা ছাড়া পরলোক গমন করেছেন এমন কথা শুনেছেন? না, শুধুমাত্র সমস্ত মাখলুকাতের মধ্যে শুধুমাত্র একজন হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি দুনিয়াতে মরেন নাই, তিনার মরণের কাজটা এখনও বাকি আছে। আল্লাহ ঘোষণা দিলেন, কিয়ামতের আগে আমি তিনাকে পাঠাইয়া জমিনে আমার যে বিধান মৃত্যুবরণ করা এই কাজ সমাধানের জন্য পাঠাবো। কাজেই সকলকে বলছি, সজাগ থাকবেন, এ ধরনের কোনো যুক্তিতে কান দেওয়া যাবে না। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে নবী হিসাবে আসবেন না, তিনি আসবেন তিনার মরণের কাজ সমাধানের জন্য। আর তিনার এই কাজের কারণে যদি তিনি আসেন, বিশ্বনবী আখেরি নবী হওয়ার মধ্যে কোনো ধরনের খলল সৃষ্টি হয় না। কাজেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী যারা মানবে না তারা কাফের। কেন কাফের? মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, এটি কোরআনের জায়গায় জায়গায় আছে। আর যে তিনাকে শেষ নবী মানবে না সে কোরআনকে মানবে না, আর যে কোরআনকে মানবে না সে সরাসরি কাফের। যারা এই কোরআন না মাননেওয়ালাদেরকে কাফের বলবে না, তারাও তাদের গ্রুপের। এটি আল্লাহর কথা, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যাকে সমর্থন করবে সে তার গ্রুপের সাথেই কিয়ামতের দিন উঠবে। কাজেই কাদিয়ানি সম্প্রদায়, এদেরকে যারা কাফের বলবে না তাদের ব্যাপারেও ভয় আছে। এজন্য খতমে নবুয়ত আন্দোলন সারা বাংলাদেশের ওলামায়ে কেরামের পক্ষ থেকে একটি আন্দোলন করা হয়, খতমে নবুয়ত আন্দোলন, অর্থাৎ নবীদের সিলসিলা খতম বিশ্বনবী পর্যন্ত। এটা যারা মানবে না তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। এজন্য আমাদের শহরে, আমাদের এই সমাজে, বিশেষ করে নোয়াখালীতেও ইসলাম বিরোধী যত অপশক্তি আছে সব তারা আস্তে আস্তে পাখা গজিয়ে উঠছে। কিছুদিন আগে এক ভাই আমাকে একটা বই এনে দিয়েছে, এটি খ্রিস্টানরা বিতরণ করতেছে। খ্রিস্টানরা মাইজদি শহরের অনেক দোকানদারের কাছে নাকি এনারা ফ্রি বিতরণ করেছেন। এই কিতাবের হেডিং কি জানি দিয়েছেন, আমার তো মনে পড়ছে না, সম্ভবত ঈসা আলাইহিস সালাম জীবন দানকারী, এরকম একটা বই। ঈসা আলাইহিস সালাম জীবন দানকারী এরকম একটা বই। এখানে কোরআনের রেফারেন্স দিয়েও বিভিন্ন কথা বলা হয়েছে, আর ভিতরে সম্পূর্ণ খ্রিস্টানি আকিদা আর খ্রিস্টানি কথা। আপনারাও অনেক বই পুস্তক ফ্রি পাবেন, এগুলো গ্রহণ করা যাবে না। কোনো বই পড়তে হলে সে অনুযায়ী আমল করতে হলে অবশ্যই ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করতে হবে যদি ঈমান বাঁচাতে হয়। কারণ ইসলামকে নিয়ে সারা দেশে যে পরিমাণ অপপ্রচার চলছে, আর শিক্ষিত সমাজের অনেক লোকেরাই এই বিষয়গুলোকে তালাশ করেন না, ব্যাখ্যা বিশ্লেষণ করেন না, যাই শোনেন তাই বিশ্বাস করে বসেন। আল্লাহ কোরআনে কারীমের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি কোনো ফাসিক, যদি কোনো ফুজ্জার তোমাদের কাছে কোনো খবর পেশ করে, খবর কোনো বিষয়ের, যে কোনো বিষয়ের কোনো তথ্য, কোনো খবর যদি তোমাদের সামনে পেশ করে, সরাসরি তার কথা গ্রহণ করবা না, এটির ব্যাখ্যা বিশ্লেষণ শুনতে হবে। এটির আগে এবং পিছনে কেন বলেছেন, কি কারণে বলেছেন, কে বলেছেন, কোত্থেকে এসেছে, এগুলো সব যাচাই বাছাই করার পরে বিশ্বাস করবা। আজকে ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সারা পৃথিবীতে যে দুই ধরনের চেষ্টা চলমান আছে, তার মধ্যে এক ধরনের চেষ্টা হলো অস্ত্রের হামলা, অস্ত্রের সন্ত্রাস। আফগানিস্তান, বার্মা, কাশ্মীর, সিরিয়া, ইরাক, লিবিয়া এ জাতীয় ইসলামী রাষ্ট্রগুলোতে কাফেরদের অস্ত্রের হামলা চলমান আছে। দ্বিতীয় নম্বর ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে যারা করেন সেটি হলো তথ্যের হামলা, তথ্যের সন্ত্রাসী। এক হলো অস্ত্রের সন্ত্রাসী, আরেকটা হলো তথ্যের সন্ত্রাসী।
অর্থাৎ বিভিন্ন ভুল তথ্য দিয়ে ইসলামকে পেশ করা, ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ভুল তথ্য দিয়ে ইসলামকে গায়েল করা সাধারণ মুসলমানের কাছে, যাতে করে তারা ইসলাম থেকে ফিরে আসে। আপনারা জানেন, ইদানিংকালেও মিডিয়াকে ছোট করা আমার উদ্দেশ্য নয়, বোঝার জন্য বলছি, আমাদের দেশেও একটা মিডিয়া খুব বেশি বিভিন্ন সময় কথাবার্তা বলে। এদের টার্গেট কখনো ইসলাম, এদের টার্গেট কখনো মুসলমান, এদের টার্গেট কখনো আলেম ওলামা, এদের টার্গেট কখনো মসজিদ মাদ্রাসা। এক টকশোতে ওরা বলে মসজিদের প্রথম কাজই হচ্ছে জমি দখল করা, মসজিদের প্রথম কাজই হচ্ছে জমি দখল করা। আলেম ওলামাদের কাজই হচ্ছে, কিছুদিন আগে একটা এই যে চলমান দর্শনের বিরুদ্ধে সারা দেশে যত আন্দোলন হচ্ছে, আপনারা খেয়াল করলে দেখবেন এই আন্দোলনগুলোর মধ্যে সবচাইতে বেশি ভূমিকা পালন করছে ওলামায়ে কেরাম, এবং শুরুও করেছেন ওলামায়ে কেরাম। কিন্তু ওলামায়ে কেরামের এইসব আন্দোলনের কোনো তথ্য তারা পেশ করে না, জাতিকে দেখায় না। আর উল্টো দিকে পানির স্রোত, এরা টিভিতে টকশোতে পেশ করছে এই দর্শন বাড়ার কারণ নাকি ওলামায়ে কেরামের ওয়াজ আর বক্তৃতা। আপনারা শোনেন নাই? না শুনলে আমার থেকে শুনে যায়েন, রেফারেন্স আছে আমার কাছে। আপনারা বলেন, সারা দেশে যে পরিমাণ ওয়াজ মাহফিল হচ্ছে, অতীতেও হয়েছে, আমি এটা অস্বীকার করি না। কিছু কিছু বক্তাদের অসতর্কতার কারণে তারা কিছু বক্তব্য, কিছু কথা তারা একটু বিপরীত বলে ফেলেন, একটু অসঙ্গতিপূর্ণ বলে ফেলেন। কিন্তু এটি যদি আপনি হিসাব করেন সারা বাংলাদেশে, এটি খুব বেশি নয়, 100-এর মধ্যে 1%, আর বাকি 90% ভালো কথা। যাদের ওয়াজে, যাদের বক্তব্যে হাজারো যুবক মদ গাঁজা ইয়াবা ছেড়ে ইসলামের পথে এসেছে, হাজারো ডাকাতি ছেড়ে ইসলামের ছায়াতলে ঢুকেছে, হাজারো সন্ত্রাসী ছেড়ে ইসলামের পতাকা তলে ঢুকেছে, এরা এখন মসজিদের প্রথম কাতারের মুসল্লি। কিন্তু একটা নির্দিষ্ট গণমাধ্যম না, ইসলাম বিদ্বেষী একটা মাধ্যম সব সময় শুধু ইসলামের বিরুদ্ধে খোঁচা দেওয়াই তার কাজ। 99% ভালো কাজ সে কখনো প্রচার করে না, 1% বিতর্কিত বক্তব্যগুলো প্রচার করে করে ইসলামকে কুলুষিত করার একটা অপচেষ্টায় লিপ্ত থাকে। এরা সকলেই নাস্তিক, এদের ব্যাপারে সোচ্চার থাকতে হবে, এদের সকল খবরে বিশ্বাস করা যাবে না। আপনারা দেখেছেন হাজার হাজার প্রতিদিন বাংলাদেশে ওয়াজের মৌসুমগুলোতে হাজার হাজার ওয়াজ হয় প্রতিদিনে, এক এক দিনে সারা দেশে হিসাব করলে হাজারেরও বেশি ওয়াজ মাহফিল হয়। সেগুলোতে ভালো ভালো কথার সংখ্যাই বেশি, এই ভালো কথা তাদের চোখে পড়ে না। এরা ওলামায়ে কেরামকে গায়েল করার জন্য ওই ওয়াজের চুম্বক অংশ, যেটি একটু শুনতে শ্রুতিকটু লাগে, যেটি একটু খারাপ লাগে শুনতে, এমন কথাগুলো প্রচার করে আর বলে আলেমরা দর্শনের পক্ষে উস্কে দিচ্ছে যুব সমাজকে। আপনি দেখাতে পারবেন, ওর তো জিহ্বা কেটে ফেলা উচিত, সে দেখাতে পারবে কোনো ওয়াজে কোনো ওলামায়ে কেরাম কোনো ইশারা ইঙ্গিতেও কখনো কোনো শব্দে ভুলেও একথা বলেছেন যে তোমরা নারীদেরকে ইফটিজিং করো? কোনো ওয়াজে, কোনো মাহফিলে, কোনো মসজিদের মিম্বর থেকে কোনো আলেম কখনো এই কথা বলছেন যে তোমরা নারীদের দর্শন করো, তোমরা নারীদের উপরে ঝাঁপিয়ে পড়ো? এ ধরনের কোনো কথা ইশারা ইঙ্গিতেও যদি দেখাতে পারেন, ওয়াজ আর করবো না মিম্বরে উঠে। এরপরেও 99% ভালো কথার কোনো প্রচার তাদের কাছে নাই, শুধু ওই 1% কথা নিয়ে আর আলেমদের উপরে ব্লেম দিচ্ছে। এরা নাকি, এদের বক্তব্যের কারণে নাকি দর্শন বেড়ে গেছে। হাজারো কারণ তাদের চোখে পড়ে না। আরেকটা মুরগি চোরা আছে, এটা বিভিন্ন সময় ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে খুব বেশি পরিমাণে বিষোদ্গার করে। আমার বলতে দ্বিধা নাই, আমাদের ইসলাম বাংলাদেশে চলমান, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মুসলমানের বাচ্চা আছে, ইসলামী শিক্ষা শেখার জন্য তারা আগ্রহী। এজন্য তাদের পাঠ্যপুস্তকের মধ্যে শুরুতে কিন্ডারগার্টেনে বিভিন্ন বই পুস্তক, সেখানে লেখা আছে অতে অজু করে মসজিদে যাও, কতে কোরআন পড়ে জান্নাতি হও, এ ধরনের কথা লেখা আছে। এগুলো তার মাথায় আগুন ধরে গেছে। এগুলো কেন লেখা থাকবে? মুসলমানদের সন্তানকে এগুলো কেন শিক্ষা দিবে? আজীব কথা। কোন সমাজে আমরা বসবাস করতেছি?
আমরা আমাদের ইসলামী শিক্ষাটা শিখতে পারবো না, এই ইসলামী শিক্ষার ব্যাপারেও তাদের বিষোদ্গার চলতেছে, আমরা কোনো কথাই বলতে পারবো না। আপনি বলবেন, অনেকে রাগ করতেছেন, আপনি বলবেন মসজিদের মিম্বর থেকে আপনি এ ধরনের উস্কানিমূলক কথা বলছেন কেন? তাদেরকে বলছি, আপনাদের চোখে উস্কানি যেখান থেকে দিয়েছে সেটা চোখে পড়বে না, আমাদের প্রতিবাদটাই আপনাদের কাছে উস্কানিমূলক লাগবে। সকলকে সাবধান করে বলতে চাই, বিশেষ করে এ ধরনের গণমাধ্যম যারা পরিচালনা করছেন, পৃষ্ঠপোষকতা করছেন, যারা সেখানে কাজ করছেন, সাংবাদিক ভাই হন কিংবা উপস্থাপিকা হন, যেই হন, যারা ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, সকলেই স্মরণ রাখেন, পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত ইসলামের বিরুদ্ধে যোগে 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 নাস্তিক মোরতাদরা চিল্লাইতে থাকবে, গেউ গেউ করতেই থাকবে। অতীত ইতিহাস ইসলামের শুরু লগ্ন থেকে আবু জাহেল, উতবা, সাইবারাও অনেক গেউ গেউ করেছে, তারা আজকে নাই, ইসলাম আছে। কিয়ামত পর্যন্ত যারা কুকুরের মতো গেউ গেউ করবে ইসলামের বিরুদ্ধে, তারা থাকবে না, ইসলাম তার আপন গতিতে চলতে থাকবে ইনশাআল্লাহ। এজন্য ইতিহাসের আস্থা কুড়ে যদি নিক্ষিপ্ত হতে চান, আপনারা আপনাদের কাজ চালিয়ে যান। তসলিমা থেকে শিক্ষা নেন, আবু জাহেল, উতবা, সাইবা থেকে শিক্ষা নেন, কামাল আতাতুর্ক থেকে শিক্ষা নেন। এরাও ইসলামের বিরুদ্ধে বহু কুকুরের মতো ঘেউ ঘেউ করেছে, তারা আজকে নাই, তাদের নামও নাই, ইসলাম আছে, ইসলাম থাকবে। যদি আপনাদের টার্গেট ইসলাম হয়, যদি আপনাদের টার্গেট মুসলমান হয়, যদি আপনাদের টার্গেট দাড়ি টুপি আর আলেম সমাজ হয়, তাহলে মনে রাখবেন খুব বেশি সময় লাগবে না, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন, তসলিমার মতো দেশ ছেড়ে পালাবেন, বোরকাও খুঁজে পাবেন না। এজন্য সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ইসলাম আমাদের, আমরা সব বিষয়ে কম্প্রোমাইজ করতে রাজি, কিন্তু ইসলামের ব্যাপারে, কোরআন ও হাদিসের ব্যাপারে, আমাদের ঈমানের ব্যাপারে আমরা কারোর সাথে কম্প্রোমাইজ করতে রাজি না। আমাদেরকে যদি আমাদেরটা নিয়ে থাকতে দেওয়া না হয় শান্তিতে, আমরা কাউকে আর সেখানে শান্তিতে থাকতে দিব না ইনশাআল্লাহ। সবাই থাকেন, আমাদের কোনো আপত্তি নেই, আমাদেরটা নিয়ে বেশি মাতামাতি করিয়েন না। সারা দেশে হিন্দু ধর্ম নিয়ে কোনো কথা নাই, বৌদ্ধ ধর্ম নিয়ে কোনো কথা নাই, খ্রিস্টান ধর্ম নিয়ে কোনো কথা নাই, ইহুদি ধর্ম নিয়ে কোনো কথা নাই, শুধুই ইসলাম, শুধুই মুসলমান, শুধুই মসজিদ, শুধুই মাদ্রাসা, শুধুই আলেম ওলামা, শুধু ওয়াজ মাহফিল, শুধু দাড়ি টুপিওয়ালা। এই শ্রেণী থেকে সাবধানে থাকবেন এবং এদের বিরুদ্ধে প্রতিবাদ করা প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। আল্লাহ পাক আমাদের সকলকে সকল ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। হক্কানি আলেমদের পরামর্শে পরিচালিত তাজকিয়া টিভি।